প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ। সেই মাধ্যমিক পরীক্ষায় কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের কাছে আলোচনা করছি। তোমরা 25 সালে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি এবার আসতে চলেছে, সেই অবজেক্টিভ প্রশ্নগুলি একটু দেখে নাও। তবে টেস্ট পেপার থেকে কিছু বাছাই প্রশ্ন আমি তোমাদের কাছে আলোচনা করছি। দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। যে কোনো 6টি থাকবে, করতে হবে 1 × 6 = 6। ভারতের বৃহত্তম নদী দ্বীপটির নাম কি? উত্তরটি হবে অসমে ব্রহ্মপুত্র নদের উপর মাজুলি দ্বীপ ভারত তথা এশিয়ার বৃহত্তম, মানে এশিয়া তথা ভারতের বৃহত্তম নদী দ্বীপ। দেখো, দ্বীপ এবং বদ্বীপের মধ্যে পার্থক্য আছে জানো? দ্বীপ মানে যার চারিদিকে জল, মাঝখানে স্থল, ঠিক আছে, এটা হচ্ছে দ্বীপ। আর বদ্বীপ বলতে যার 3 দিকে জল, একদিকে স্থল, এটা তোমরা জানো। আচ্ছা, বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম লেখো। উত্তরটি হবে বালিয়ারি, যার মধ্যে আছে বারখান শিব আর লোয়ের সমভূমি। এই দুটো হচ্ছে বায়ু সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ। দুন উপত্যকা কাকে বলে? দেখো, হিমাচল, হিমালয় ও শিবালিক শ্রেণীর মধ্যে অবস্থিত প্রায় সমতল উপত্যকাকে দুন উপত্যকা বলে। যেমন হচ্ছে ভারতে যেমন বৃহত্তম দুন উপত্যকা হচ্ছে যেমন দেরাদুন। দেরাদুন হচ্ছে ভারতের বৃহত্তম দুন উপত্যকা। পরের প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটির নাম কি? উত্তরটি হবে ইসরো, যেটা ভারতের মহাকাশ গবেষণাগার সংস্থা। তোমরা ইংলিশটা লিখলে খুব ভালো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটা তোমরা লিখে দিবে, ভালো করে মুখস্থ করে নাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এর সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরুতে অবস্থিত। তাহলে ইসরো সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরুতে অবস্থিত। তারপরে পরের প্রশ্ন হচ্ছে ই ওয়েস্ট কি? মানে ইলেকট্রনিক্স বজ্র কি? তাহলে ই ওয়েস্ট মানে ইলেকট্রনিক্স বজ্র। এটা হচ্ছে যেমন পরিবেশ দূষণকারী ইলেকট্রনিক্স দ্রব্যের অব্যবহৃত বাতিল যে অংশগুলি, যেমন কম্পিউটার, সার্কিট বোর্ড, টিভি, মনিটর, ব্যাটারি, মোবাইল, চার্জার প্রভৃতি সংক্রান্ত বর্জ্যকে আমরা বলছি ই বজ্র। যেগুলো আমরা ইলেকট্রনিক্স জিনিসগুলো আমরা ব্যবহার করিনি, যেগুলো ভেঙে গেছে বা অকেজো, সেগুলোকে আমরা বলছি ই বজ্র। ভারতের দক্ষিণতম বিন্দুটি কাকে বলে? ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দ্রিয়া পয়েন্ট, আর মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী, মনে থাকে যেন, খুব ইম্পর্টেন্ট, ম্যাপ পয়েন্টিংও পড়ে। তারপরে বোলসন কি? দেখো, শুষ্ক মরু বা মরুপ্রায় অঞ্চলে নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে প্লায়া হ্রদ বলে। এই প্লায়া হ্রদকে আমরা মেক্সিকোতে বোলসন বলি। সোনালী তন্তু কাকে বলে? দেখো, সোনালী তন্তু হচ্ছে যে সমস্ত ফসলগুলো থেকে তন্তু উৎপাদন হয়ে বাণিজ্যিকভাবে আমরা ব্যবহার করি, যেমন পাট, তুলো, এই দুটোকে আমরা তন্তুজ ফসল বলি, তাই সোনালী তন্তুও বলা হয়। পরের প্রশ্ন, ঘোড়ামারা লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ কি? উত্তরটি বিশ্ব উষ্ণায়নের জন্য ডুবে যাচ্ছে। তাই পর্বতে কোন ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়? পর্বতে প্রতিবাদ ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়। সাধারণত কোন ঋতুতে বান ডাকে? উত্তরে বর্ষাকালে। সার্কের সদর দপ্তরটি মানে কোথায় অবস্থিত, বা সার্ক কথাটির অর্থ কী, বা পুরো কথাটির মানেটা কি? উত্তরটি হবে যে তোমার সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যেটা বাংলায় বলছি আমরা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, যার সদর দপ্তরটি হচ্ছে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। এটা ভালো করে দেখে রাখো। তারপরে কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টি হ্রদকে কী বলে? উত্তরে এবার তাল বলে, যেমন নৈনিতাল, ভীমতাল। তারপরে কর্ণাটকের আম্রবৃষ্টি কী নামে পরিচিত? উত্তরটি এবার চেরি ব্লাসম নামে পরিচিত। তারপরে কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত হয়েছে? উত্তরটি হবে সোনালী চতুর্ভুজ। এখানে পরে সোনালী চতুর্ভুজের মধ্যে যে 4টি শহর আছে, কোন শহরের মধ্যে দূরত্বটা বেশি? তোমরা লিখবে কলকাতা এবং চেন্নাই, এটা মনে থাকে যেন। আর কম হচ্ছে চেন্নাই, মুম্বাই। তাহলে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয়টি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে দেরাদুনে অবস্থিত, যেটা হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া বলছি আমরা। এটা 1767 খ্রিস্টাব্দে সার্ভে অফ ইন্ডিয়া SOI, যেটা ইংলিশ বলছে সার্ভে অফ ইন্ডিয়া SOI, এটা গঠিত হয়েছিল 1767 সালে। এর সদর দপ্তর হচ্ছে দেরাদুনে অবস্থিত, মনে থাকে যারা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলি ভালো করে খাতায় টুকে নাও। পরের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলপথটির নাম কি?
দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার সান্টো অ্যাঞ্জেল জলপ্রপাত, যার উচ্চতা আছে 986 মিটার। এটা ভারতের, এটা হচ্ছে পৃথিবীর। আর ভারতে হচ্ছে কর্ণাটকের ভারাই নদীর ওপর কুঞ্চিকাল জলপ্রপাত, যা 455 মিটার। তাহলে ভারতে হচ্ছে কুঞ্চিকাল, আর সেন্ট অ্যাঞ্জেলো জলপ্রপাত হচ্ছে বা সান্টো অ্যাঞ্জেলো জলপ্রপাত হচ্ছে পৃথিবীর, যার দক্ষিণ আমেরিকা অবস্থিত। তারপরে হচ্ছে হোয়াইট শব্দের অর্থ কী? বর্ষণ বা বৃষ্টি। একই স্থানে দিনে কতবার জোয়ার কতবার ভাটা হয়? উত্তরটি হবে 2বার জোয়ার 2বার ভাটা হয়। তাহলে বর্জ্য পদার্থ কাকে বলে? উত্তরটি লিখবে যে কোনো কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থ যেগুলি আমাদের কোনো কাজে লাগে না বা যেগুলি ব্যবহারে অনুপযোগী, সেই সব পদার্থগুলোকেই বর্জ্য পদার্থ বলে। এটা কিন্তু পরীক্ষায় আসে। পরে আসছে আসামে কালবৈশাখীর নাম কি? উত্তরটি হবে বর দই ছিলা। ভারতের প্রবেশপথ বলা হয় কোন বন্দরকে? উত্তরটি মুম্বাই বন্দরকে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি? গুরু শিখর, 1722 মিটার, এটা মনে রাখবে। আর বিএম বলিতে কি বোঝো? উত্তরটি বেঞ্চমার্ক, বেঞ্চমার্ক, ঠিক আছে, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো স্থানের উচ্চতাটা যেটাকে মাপা হয় আর কি, সেই বিন্দুটা বা স্থানটাকে বলছি বেঞ্চমার্ক। কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি হয়? অমাবস্যা পূর্ণিমা তিথিতে। পৃথিবীর অ্যালবেডের পরিমাণ কত শতাংশ? উত্তরটি হবে 34%। একটি ল্যান্ডফিল গ্যাসের নাম লেখো। উত্তরে মিথেন আর অ্যামোনিয়া গ্যাস। ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্রটির নাম কি? উত্তরটি হবে টিসকো, মানে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয়? উত্তরে অটোমোবাইল শিল্পকে বলা হয়। ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কত হতে হবে? উত্তরটি হবে 5000 জন হতে হবে। জনসংখ্যা 5000 জন, আর জনঘনত্ব হচ্ছে 400 জন প্রতি বর্গ কিমিতে হতে হবে। ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহন পথকে? জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয়, আর ভারতীয় রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয়। ভারতের মহাকাশ গবেষণাগার সংস্থাটির নাম কি? ইসরো। এটা আমি এর আগেও বলেছি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটা খুব ইম্পর্টেন্ট এবছর। আবহবিকারের ফলে সৃষ্টি শিলাচূর্ণকে কি বলে? উত্তরে রেগোলিথ বলে। ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলে? উত্তরটি হবে ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত চিত্রকূটকে ভারতের নায়াগ্রা বলা হয়। দাক্ষিণাত্যে মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তরটি হবে আনাইমালাই পর্বতে আনাইমুদি। গ্রিনহাউস গ্যাস উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র। পশ্চিমী ঝঞ্ঝা উৎপত্তিস্থল কোথায়? উত্তরটি ভূমধ্যসাগর থেকে আগত ঘূর্ণবাতের ফলে উত্তর পশ্চিম ভারতের শীতকালে বৃষ্টিপাত হয়, তাই পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল হচ্ছে ভূমধ্যসাগর। কোন তিথিতে মোড়া কোটাল হয়? শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মোড়া কোটাল হয়। ভারতে একটি সামরিক শহরের উদাহরণ কী হবে? চিত্তরগড়, যোধপুর, গোয়ালিয়র। তারপরে পরের প্রশ্নটা হচ্ছে এফসিসি শব্দের অর্থ কী? উত্তরে হবে ছদ্ম রং মিশ্রণ, অর্থাৎ ফলস কালার কম্পোজিশন বা কম্পোসাইট এটা বলতে পারো। নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? উত্তরে অবতল অংশটিতে ক্ষয় বেশি হয়। কোন জেট বায়ু ভারতের মৌসুমী বায়ুর আগমনে সাহায্য করে? তো এটা ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু ভারতের মাঝখানে বরাবর যে নিম্নচাপ সৃষ্টি করে, তার ফলে মৌসুমী বাতাস ভারতে প্রবেশ করে। আর শীতকালে উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ুর অবস্থানের জন্য ভারতে উচ্চচাপ সৃষ্টি হয়, ফলে মৌসুমী বায়ু ফিরে যায় বা বিদায় নেয়। চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বপূর্ণ অবস্থানকে কি বলে? উত্তরে অ্যাপোজি বলে, আর কম হলে পেরিজি বলে, মনে থাকে যেন। দুটি পরিবেশ মিত্র বর্জ্যের উদাহরণ কী হবে? তুষ, খড়, আখের ছিবড়া, সবজি, ফলের খোসা প্রভৃতি। কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট? উত্তরটি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের। ভাগরা নাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে? উত্তরটি হবে শতদ্রু নদীতে এই ভাগরা নাঙ্গাল নদী পরিকল্পনাটি গড়ে উঠেছে। ভারতের সর্বাধুনিক বন্দরটির নাম কি? উত্তরটি হবে নবসেবা বা জওহরলাল নেহেরু বন্দর।
তো উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককটির নাম কি? উত্তরটি হবে পিক্সেল। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে কেটল হ্রদের তলদেশে অবস্থিত সঞ্চিত পলি কি নামে পরিচিত? উত্তরটি হবে ভার্প নামে পরিচিত। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহটি কোনটি? আলাস্কার হুবার্ট। আর পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হচ্ছে আন্টার্কটিকার ল্যাম্বার্ট। আর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হচ্ছে আলাস্কার ম্যালাস্পিনা। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। তো হীরক চতুর্ভুজ কোন পরিবহনের মাধ্যমের সাথে জড়িত? উত্তরটি হবে হাই স্পিড রেল পরিষেবার সঙ্গে যুক্ত। বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? উত্তরটি হবে আয়নোস্ফিয়ার। বন্যা নিয়ন্ত্রণ কোন খালের সর্বাধিক ভূমিকা আছে? প্লাবন খাল। কাশ্মীর উপত্যকায় উর্বর পলিমাটি কি নামে পরিচিত? কারেওয়া মাটি নামে পরিচিত। ইহা জাফরান চাষের পক্ষে বিখ্যাত। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তরটি হবে দেরাদুনে অবস্থিত, যেটা সার্ভে অফ ইন্ডিয়া বলা হয়। শতকরা বনভূমির হারে ভারতে কোন রাজ্য এগিয়ে? অঙ্গরাজ্য হিসাবে মিজোরাম হচ্ছে এগিয়ে বনভূমিতে, আর কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে লাক্ষাদ্বীপ এগিয়ে। ঠিক আছে, তাহলে এইটা তোমরা ভালো করে করবে। আজ এ পর্যন্ত। তোমাদের পরবর্তী ক্লাসটি পেতে গেলে আমার এই CRD জিওগ্রাফি ক্লাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সে ভালো থেকো, সুস্থ থেকো।